আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সাথে ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আল্লাহর মেহরবানি। আমরা ইনশাআল্লাহ আজকে ইবনে মাজাহ শরীফের 41তম ক্লাস করবো আল্লাহর মেহরবানি হলে। তো আজকের পর্বটা হলো বাবুল ফিল বেনাই ওয়াল খারাপ। বেনা মানে বাংলা ঘর তৈরি করা এবং আবার ঘর ভঙ্গ করা, তৈরি করা এবং ভঙ্গ করা সম্পর্কে আজকের আলোচনা। অনেকে ঘর তৈরি করে সূর্যের আলো থেকে, সূর্যের কিরণ থেকে এবং বিভিন্ন পশু পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য। আবার অনেক সময় ঘর সঠিক না হলে ওইটা আবার খুলিয়ে দেয়, এটা আর ভেঙেও ফেলে। তো ভাঙা এবং কোন টাইমে ভাঙতে হবে, কোন টাইমে কীভাবে ঘর তৈরি করতে হবে এ সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে। তো বিয়ে কল হাদাসানা আবু কুরাইব হাদাসানা আবু মুআবিয়া আনিল আমশ আন আবি সফরে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال مر علينا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। ওয়ালাহানু নোয়ালিজু হুসসানা, আমরা তখন চিকিৎসা করতেছিলাম। ডাক্তারের যেমন চিকিৎসা করে রোগের, এখানে ঘরের চিকিৎসা মানে ঘর মেরামত করা। আমরা ঘর নির্মাণ করতেছিলাম, ঘর মেরামত করতেছিলাম। হুসসানা আমাদের ঝুঁকুটি ঘর, মানে কম দামি ঘর, বেশি ভালো ঘর না, ওটা আমরা মেরামত করতেছিলাম। তখন মা হাজা, আল্লাহ রাসূল বললেন, এটা কি, তোমরা এটা কি করছো? আকুল তো হুসসালা না হুজুর, আমাদের একটা ছোট কুটির আছে, আমাদের একটা ছোট ঝুঁকুটি আছে, ওটা আমরা ঠিক করতেছি। ভাইয়া না হলো মুসলিম হোক, আমরা ওটা ঠিক করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরাল আমরা সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের এটা দেখতেছি এভাবে যে ইল্লা আজল মিন জালিক, এটা রেডি হওয়ার আগেই তোমার মৃত্যু এসে যাবে। দেখেন, আমরা তো মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওয়ালের পাশে কি আছে জানেন না। এখন বলতেছি তোমরা এটা ঠিক করতেছো, এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক হওয়ার আগেই তুমি দুনিয়া থেকে চলে যাবে, তোমার মৃত্যু এসে যাবে, দুনিয়া থেকে তুমি চলে যেতে হবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে, মানুষ কখন মৃত্যুবরণ করবে এটা রাসূলের জানা আছে, এ বলে দিলেন। পরবর্তী হাদিসে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال مر رسول الله صلى الله عليه وسلم بقبة على باب رجل, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন 4 কোণ বিশিষ্ট একটি ঘরের পার্শ্ব দিয়ে, একটি দালানের পার্শ্ব দিয়ে। হ্যাঁ, আলা বাবে রজুলিন মিনাল আনসারে, আনসারি একজন মানুষের এই ঘরটির পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। আলা মা হাজি, এটা কি? কালু কুব্বাতুন বানাহা, ইয়া রাসূলুল্লাহ এটা দালান বা এটা ঘর, 4 কোণ বিশিষ্ট ঘর, যেটা তিনি অমুকে বানিয়েছেন, বানাহা ফুলান, অমুক ব্যক্তি বানিয়েছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বললেন, কুল্লু মালিন ইয়াকুনু হাকাযা, এই ধরনের যত মাল হবে, মানে এই ধরনের 4 কোণ বিশিষ্ট ঘর যারা করবে, বাহু অবালুন, এটা তাদের জন্য ক্ষতিকারক হবে, এটা তার জন্য ভালো হবে না। অর্থাৎ বেশি আরামদায়ক ঘর যারা করে, এরা ইবাদত করে না, ঘর থেকে বের হয় না। যেমন অনেকে নামাজের জন্য বের হতে চায় না, যাদের করে আসিয়েছে, আমি বাইরে গরম লাগবে, আমি কেমনি বাইরে হবো। বাহু অবালুন আলা সাহিবি, এটা তার জন্য কিন্তু বিপদ ডেকে আনে, ইয়মাল কিয়ামতে, কিয়ামতের দিন বিপদ ডেকে আনবে। বাবা লাগাল আনসারি মালিকা, এই খবরটি ওই ঘরের মালিক আনসারি সাহাবের কাছে যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ওয়াদাহা, সেটা নষ্ট করে দিলেন, এটা নষ্ট করে দিলেন। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী একদিন দিকে যাচ্ছিলেন, বললাম ইয়ারাহা, রাসূলের চোখে ওটা আর পড়ে নেই, মানে ঘরটা যখন ভেঙে ফেলছে তখন রাসূল আর এটা দেখতেছেন না। আসান আনহা, ওই দোষ সম্পর্কে আবার জিজ্ঞেস করলেন সাহাবীকে, বারা ওই সাহাবী খবর দিলেন, না ও দাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে সেই ঘরটা ভেঙে ফেলেছে, ঘরটা এখন নাই। লম্বা বালাকা হো হালকা, যখন আপনার খবর তার কাছে গেছে, এই ঘরটা ভেঙে ফেলছে। ফাকাল ইয়ারহামুল্লাহু ইয়ারহামুল্লাহু, রাসূল করিম তার জন্য 2 বারে দোয়া করলেন, আল্লাহ তার উপর দয়া করুক, আল্লাহ তার উপর দয়া করুক। অতএব এই ঘরটা তার জন্য খুব খারাপ হতো, এই জন্য
আসলে 4 কোণ বিশিষ্ট ঘর ঘরের বর্তমান হুকুম কি? 4 কোণ বিশিষ্ট ঘরটা আমরা এখন করি, এখন ওই ঘরটাও তো তার জন্য এই ব্যক্তির জন্য খারাপ হতো, এই জন্য এটা বলছেন, এই কারণে এটা ভেঙে ফেলছে। আর ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা লাকাদ রাআইতুনি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতু বাইতান, যে আমার কাছে খবর পৌঁছে যে আমরা রাসূল করিমের সাথে ছিলাম, যে ঘর বেঁধেছি, বা বানাইতু বাইতান ইউকাল্লিনুনি, বানাইতু বাইতান ইউকাল্লিনু মিনাল মতরে, যে আমি একটা ঘর করেছি, যে ঘর করেছি এই কারণে যাতে আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি, আমাদের গায়ে যাতে বৃষ্টি না পড়ে, ইউকাল্লিনু মিনাল শামসে, এবং সূর্যের তাপ থেকে যাতে বাঁচতে পারি, সূর্যের কিরণ থেকে, এই কারণে করছি ঘরটা। মা আনানি আলাইহে খালকুল্লাহ তাআলা, আল্লাহর কোনো বান্দা এই ঘরটি করার সময় আমি তো মোটর সাহায্য করে নেই, আমি একাই ঘরটি, আমি মেরামত আমি করেছি, মিস্ত্রি আমি, ঘর আমার, আমি নিজের হাতে করেছি। এই ব্যাপারে রাসূল করিম কিছু বলেন নেই। এর পরবর্তীতে আসতেছে আন ইবনে আল হারিসা ইবনে মুদরিবিন ক্বালা আতাইনা খাব্বাবান, আমরা একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলাম, নাউযুহু, যাতে করে তাকে আমরা সেবা দিতে পারি। আলাদা ইয়াদাতে একটা সেবা দেওয়া, ইয়াদাতু আরেক ইয়াদাতে পরিবর্তন করা। তো আমরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, তার কাছে এসেছি সেবা দেওয়ার জন্য। আকাল লাকাদ তাআলা সাকামি, তিনি বললেন যে আমার তো রোগ দীর্ঘই হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি। আল্লাহ ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি যদি রাসূল করিম এই কথা বলতে না শুনতাম যে লা তাতামান্নাউল মাউতা লা তামান্নাইতুহু, যদি রাসূল আমাদেরকে না বলতেন তোমরা কখনো মৃত্যুর আশা করিও না, মৃত্যুর আকাঙ্ক্ষা করিও না, মৃত্যু চেয়েও না, এটা যদি আমরা না শুনতাম, আমি তাহলে আমি অবশ্যই মৃত্যু চাইতাম। মানে আমার এত যন্ত্রণা, আমি এত কষ্ট পাচ্ছি মৃত্যু নিয়ে, মৃত্যুর কারণে, সরি আমি রোগের কারণে এত কষ্ট পাচ্ছি যে আমি মৃত্যু কামনা করতাম আল্লাহর কাছে, কিন্তু মৃত্যু কামনা করার জন্য রাসূল তো নিষেধ করেছেন, না করতে বলেছেন, কিন্তু আমি করতে পারছি না। আবার হ্যাঁ, রাসূল করিম বলেছেন বান্দাকে, মানুষকে ওজরত দেওয়া হয়, বান্দাকে পুরস্কৃত করা হয়, বান্দার পারিশ্রমিক দেওয়া হয়, এই নাফকাতি কুল্লিহা, যত সে খরচ করবে সব খরচ দেওয়া হয়। অর্থাৎ যা খরচ করবে, পরিবারের জন্য করুক, বাড়ির জন্য করুক, সব জায়গায় সব হয়। এমনকি কিতাবের মধ্যে এসেছে হাদিস শরীফে, নিজের পরিবার পরিজনের জন্য যে আপনি বাজার করতেছেন, কাঁচা বাজার, আপনি যে কোনো এই জিনিস দ্রব্য কিনে আনছেন, ফল ফ্রুট কিনে আনতেছেন পরিবারের জন্য, এখানে সবগুলো সওয়াবের কাজ, সবগুলো সওয়াব হবে। আল্লাহ রাসূল বলছে ইল্লা ফি তুরাব, কিন্তু একমাত্র মাটির নিচে যে কাজ করেন ওখানে কোনো সওয়াব নেই। আমরা বহুতল ভবন করি, নিচে 5 তলা, নিচে 5 তলা বললে 5 তলা নিচে ঢুকেছি, উপরে 20 তলা করছি, কিন্তু 5 তলা তো আপনার কোনো কামে আসে না। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনি 5 তলা তো লোহা, সিমেন্ট, ইট সব ঢুকে দিয়েছেন এখানে, এগুলোর মধ্যে কোনো সওয়াব নেই। আর পালাফিল বানাই অথবা বিল্ডিং বানার মধ্যে কোনো সওয়াব নেই, দালান কোটা করার মধ্যে কোনো সওয়াব নেই। এখন বাবু তাওয়াক্কুল ওয়াল ইয়াকিন, এখন আমরা ইনশাআল্লাহ পড়ব তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা সম্পর্কে এবং দৃঢ় প্রত্যয় সম্পর্কে। অনেক মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, আল্লাহর উপর ভরসা করে না, যে আমি কেমনে চলবো হাই হাই করে, আমার ছেলে মেয়ে বেশি, আমি ছেলে মেয়েকে কীভাবে লালন পালন করবো, আমার দৈনন্দিন খরচ বেশি, আমি কেমনে খরচ মেনটেন করবো, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, শুধু হাই 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 করে, এবং আরেকজনের ছেলে বিদেশে গেছে শুধু ওইদিকে দেখে, এটা কিন্তু ঠিক নয়। এখন বলতেছেন আল্লাহর উপর ভরসা করা, সাথে আল্লাহর উপর দৃঢ় প্রত্যয় করা, যে আমাকে আল্লাহ দেবেন, আমি আল্লাহর বান্দা। অথচ কোরআন শরীফে আছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা রিজিক তো আল্লাহ যোগান দেন। হ্যাঁ, তো আপনার টেনশন কিসের? আমি অন্য কোরআন শরীফে এটা আছে যে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ এমন জায়গায় আপনাকে রিজিক দিবেন, সাহায্য দিবেন, যে আপনি চিন্তা করেন না কোনোদিন। তাহলে সবগুলো চিন্তা করলে, সবগুলো চিন্তা করার পরে আমরা বলতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বড় রিজিক দাতা। এরপর আছে
তাহলে স্বামী তোমরা ইয়াকুল স্বামী তো রসুল্লাহ সাল্লাম হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি রসুল করিম ইরশাদ করেছেন ইয়াকুল লো আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ, নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, সঠিকভাবে যদি আল্লাহর উপর ভরসা করো, যে আমি আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে যে কোনো হয়ে খাবার দিবেন। এমনকি আমরা যখন মায়ের উদরে ছিলাম তখন আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছেন এখানে, নাহলে তো আমরা বাঁচলাম কেমনি? নামাজ তো আমরা এখানে বেঁচেছিলাম। হাতটা রাজা কাকুম, যদি আল্লাহর উপর সঠিকভাবে কেউ ভরসা করে আল্লাহ তাকে তোমাদেরকে রিজিক দেবেন। কামাইয়ান্তু কয়রা, যেমনি ফাঁকিকে রিজিক দেন, ইয়েকদু ইয়েকদু হামাসান, সেই খালি পেটে সকালে বের হয়, বা তার রুহু বাতানা, এবং সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যেবেলা সে পেট ভর্তি করে ঘরে ঢুকে, বাসায় ঢুকে। আমাদের তো গোলা আছে, ব্যাংকে টাকা আছে, ওখান থেকে তুলতে পারি। থাকির তো কোনো ব্যাংকে টাকা নাই, নাই। আমাদের আমাদের যদি বন্যা হয় আমরা করে বসে থাকি 5 দিন 7 দিন 10 দিন করে বসে বসে খাই। থাকিরে তো বৃষ্টি হলেও যেতে হবে, যে কোনো বরাদ, তাহলে থাকি দেখতে আল্লাহ হয়, তো আমরা কিন্তু অকল করতে পারি, এটা বলতেছে। এরপর আছে কলা আর হাব্বাদিন খালেদিন কলা জাকালনা আল্লাহ রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বলতেন হযরতে সাওয়া ইবনে খালেদ এবং হযরত হাব্বা, এই দুজন বলতেছেন আমরা রসুল করিমের দরবারে একদিন প্রবেশ করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কাজ করতেছেন। আমরা ঢুকে রসুলের মুবারকে ঢুকে দেখলাম রসুল কি একটা কাজ করতেছেন। ফাআন্নাহু আলাইহি, আমরাও তাকে সেখানে সাহায্য করলাম, রসুলের কাজের মধ্যে আমরা সহযোগিতা করলাম। আকালা লা তাইয়াসা মিনাল রিজকি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তোমরা কখনো নৈরাশ হইও না রিজিক পাওয়া থেকে, আহার্য থেকে। মা তাহাজ্জাজাত রুসাকুমা, যতক্ষণ তোমাদের মাথা সচল থাকে ততক্ষণ তোমরা চিন্তা করিও না। মাথা সচল মানে যতক্ষণ তোমরা জীবিত থাকো ততক্ষণ রিজিকের চিন্তা করি না। মৃত্যু বলে তো রিজিকের প্রয়োজন নেই। যতক্ষণ তোমরা জীবিত থাকো, তোমাদের মাথা সতেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। রসুল বলতেছেন ইনসানা, নিশ্চয়ই মানুষ খালিদুহু উম্মুহু, যে মানুষকে তার মাতা জন্মদান করে বা তার মাতা দুনিয়াতে তাকে পাঠায়, এহমাররা লাল আবাযুক্ত, মানে যে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন মায়ের রক্ত দিয়ে আমরা রঞ্জিত ছিলাম, লাল আবাযুক্ত ছিলাম। লাইসা আলাইহি কিসরুন, তখন আমাদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, কাপড় চোপড় ছিল না, আমরা লাল রক্তে রঞ্জিত ছিলাম। তো তুম্মা ইয়ারযুকুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, এরপর তো আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, কোন মার্কেটে ভালো ফ্রুট পাওয়া যায় ওই ফ্রুট কিনে আনি, তাহলে এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন আমরা মায়ের উদরে ছিলাম বা উদর থেকে বের হয়েছি, উদরে থাকতে আল্লাহ রিজিক দিয়েছেন, উদর থেকে বের হওয়ার পর আল্লাহ রিজিক দিয়েছেন, তাহলে আমাদের কোনো টেনশন নেই, টেনশন বাদ দিতে হবে। এরপর হাদিসে আছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বলছেন ইন্না মিন কলবি আদমা বিকুল্লি ওয়াদিন শাবাতুন, নিশ্চয়ই আদম সন্তানের কলব হলো বিকুল্লি ওয়াদিন, এটা প্রত্যেক এক একটি উপত্যকা, শাবাতান অনেক অনেক শাখা প্রশাখা আছে। আদম সন্তানের অনেক অনেক শাখা প্রশাখা আছে এই উপত্যকার মধ্যে। আমার ইত্তাবা কলবাহু শাবা উল্লাহ, যে সব শাখাকে দেখবে, মানে যে 20-30টা 50টা কাজে জড়িত হয়ে যাবে। হ্যাঁ, যেটা তার জন্য প্রযুক্ত এটাও করবে, যেটা তাদের জন্য প্রযুক্ত নয় এটাও করবে। যেমন অনেকে এখন মদের ব্যবসা করে, আদৌ এটা হালাল নয়। অনেকে মরা জিনিসের ব্যবসা করে, মরা জিনিস বাদ দেয় না, কুকুর জবে করে খাওয়া দিচ্ছে হোটেলে, এটা কিন্তু বৈধ না। এই বৈধ অবৈধ সবগুলো যারা করে লম ইবালিল্লাহু বিআইওয়াদিনা হালাকাহু, আল্লাহ তাকে কোন উপত্যকায় তাকে যে নষ্ট করে দিবেন, তাকে বিনষ্ট করে দিবেন, তাকে ধ্বংস করে দিবেন, সে নিজেও বলতে পারবে না, সে নিজেও জানে না। সুতরাং অবৈধ কাজ যারা করতে থাকবে দুনিয়াতে, তার দ্বারা যে কোনো এক সময় ধ্বংস হবে। মান তাওয়াক্কালা আলাল্লাহি কাফাহু আসাউবা, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, সে অবশ্যই তার জন্য এত শাখা পাবে, সবগুলো তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন
একদিনের ব্যবসা করতে 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 10টা আছে, আরো 10টা বাড়িতেছে। কেমন করে খাবে শুধু এই চিনতে, কেমন করে তারা হাজ্য আসবে, কেমন করে টাকা জমাবে শুধু এই চিনতে। তুমি এত চিন্তা করিও না, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ব্যবসা যেটা করতেছো ওইটা করো, আবার বসে বসে খাবো এটা ছিল নেই। আমাদের প্রাণ বুঝতে এসেছে যে যা খুঁজিয়ে সলাতো পঞ্চায়েতের বিলাস সব তাবু দিন পদে রেখে নামাজ শেষ করে তুমি রিজিক অন্বেষণ করো, তোমার চাকরি থাকলে চাকরি করে, ব্যবসা থাকলে ব্যবসা করো, বসে থাকি না। عن جابر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আর এক হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন লা ইয়ামুতুন্না আহাদুম মিনকুম, তোমাদের কেউ মারা যাবে না ইল্লা ওয়া হুয়া ইউসিনু জান্নাহ বিল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভালো ধারণা রেখে যদি মারা যায় সেই জান্নাতি, আর যদি প্রতারণা করে মারা যায় সেই জান্নাতি নাই। অনেকে মানুষ আমাদের এখানে অনেকে বলে অমুকের ছেলে 5টা বিদেশে টাকা ইনকাম করে, আমার একটা ছেলে কিছু করতে পারে না। হ্যাঁ, আল্লাহ আমাকে কি দিয়েছেন এটা বুঝ না, আল্লাহকে দোষারোপ করে নামাজ গালে দোষারোপ না করে আল্লাহর প্রতি তুমি ভালো ধারণা করো। এরপরে হাদিসে আনিল্লাহ আলা জানা বিহরাইতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা না বিহরাইতুল্লাহ বর্ণিত ইবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن القوي خير, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই হাদিসটি বলেছেন, রাসূল করিম বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন, মজবুত যারা মজবুত মানুষ তারা উত্তম, ওরা উত্তম, যারা মজবুত নয় তারা উত্তম নয়। তুহিব্বু ইলাল্লাহি তাআলা আবু ইলাল্লাহি তাআলা মিনাল মুমিনিদ দাঈফ, এবং তারা আল্লাহর কাছে আবার দুর্বল থেকে তারা ভালো। এখানে এই কবি মানে মুমিনে কামিল, যারা পরিপূর্ণ মুমিন, এরা যারা যাদের ধন সম্পদ আছে তারা, যারা ধন সম্পদ ভালো কাজে লাগায় তারা, যারা ধন সম্পদ দরিদ্র দিকে তারা, এরা ওর মুমিনে কবি মানে এটা কবি কুল্লা খাইরিন, এবং প্রত্যেক ভালো আর আসা আলা মাইয়ান বাউকা, যারা ভালো কাজের প্রতি লুবি, ভালো কাজ করে আলা মাইয়ান বাউকা, তাকে লাভ করে, তার সেই এটা করার পরে সেই লাভবান হয়, আল্লাহ তাকে লাভবান করে। বলা তাজিজ, তুমি দুর্বল হই না, তাই না গালাবা কামরুন, তোমার উপর যদি কোনো জিনিস এসে যায় যে তোমার চাহিদা নেই, তুমি এটা পাওয়ার কথা ছিল 20 লাখ, অনেকে 20 লাখ টাকা কোনো জায়গায় পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছে 5 লাখ, এখন সে আফসোস করে কোনো লাভ নেই, হয়তো 20 লাখ পেলে তার উপর কোনো বিপদ আসতো, এই জন্য পাইনি। একজন মানুষ 1.5 লাখ টাকার একটা চাকরি পাওয়ার কথা ছিল, এখন সেই 1.5 লাখ টাকার পাইনি 30,000 টাকার চাকরি পেয়েছে, আবার 1.5 লাখ টাকার চাকরি পেলে তার জন্য ভালো হতো না, এইটাই তো বলতেছে। তাই না গেল বা কাল আমরু, যদি কোনো মানুষ কোনো তোমার আশার বিরুদ্ধে, তোমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে যায় বাকুল, তখন বলবা কাদার আল্লাহ তাআলা মাশা অমাশা, আল্লাহ যা আমার জন্য রেখেছেন কাদার আল্লাহ, আল্লাহ আমার তকদিরে যা রেখেছেন আমি তা পেয়েছি, এবং আল্লাহ যা চেয়েছেন আমি তা পেয়েছি, এর বাইরে পেলেও আমার জন্য ক্ষতি হয়ে যেত। আমরা দেখছি ইন্ডিয়া সব মানুষ ঢুকেছে বিমানে, সে দেরি হওয়াতে একটা উঠতে পারে নাই, এখন সে অনেক আফসোসে আছে, আমি আজকে যেতে পারলাম না, পরে দেখা যায় বিমান অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা গেছে, সে বেঁচে গেছে, তাহলে সে আফসোস করেছিল, কিন্তু ওর ভাগ্য ভালো, আল্লাহ তার তকদিরে রাখছেন তার জীবন, এ মরবে কেমনে, হ্যাঁ যে তার জীবন আছে, মরার তো কিছু নেই এখানে। আমরা দেখি অনেক সময় পানির ভিতরে না মাটির ভিতরে, মাটিতেও সে ছোট বাচ্চা বেঁচে থাকে, 5 দিন 7 দিন পরে বাচ্চা ওখান থেকে উঠেছে, 5 দিন 7 দিন উপবাস কিছু নাই, এখন 7 দিন বয়সে জীবিত উঠেছে এখান থেকে, আল্লাহকে রেখেছে এইভাবে। আমার সাফালা ওয়াইয়াকা ওয়াল্লাউনা ওয়াল্লাউবা ওয়াল্লাউফান ইয়াকা ওয়াল্লাউ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকা ওয়াল্লাউ, যে তোমরা কখনো কোনো অবস্থায় অলসতা করবে না, অলসতা থেকে দূরে থাকবে। যে আমি বলছিলাম রিজিকের জন্য অন্বেষণ করতে হবে, রিজিক খুঁজতে হবে, চাকরি খুঁজতে হবে, ব্যবসা খুঁজতে হবে, আমি ঘরে বসে বসে থাকবো, আল্লাহ আল্লাহ আমাকে করে খাওয়াই দিবেন, এটা কোনো কিতাবে নেই। আইনাল লৌয়া তপ্তফ আমল শয়তান, যারা বসে থাকে অলস, তাদের মাথায় শয়তানের বাসা বাঁধে। দেখেন অলস মানুষ যারা চায়ের দোকানে বসে বসে অমুকের বদনামি, তমুকের বদনামি, সমুকের বদনামি শুধু এগুলো করতে থাকে, এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা বললাম 1,100
60 নম্বর হাদিস থেকে 4160 নম্বর হাদিস থেকে আমরা পড়ছি 4168 নম্বর হাদিস পর্যন্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।